অবশ্যই এখানে কোনো চমক থাকছে। 2014 সাল থেকে আমরা এই চমকের জন্য সংগ্রাম করে আসছি। সংগ্রামের প্রতিফলন হিসাবে আমরা গতকালকে আমাদের কুষ্টিয়া জেলা বিএনপির আহ্বায়ক কমিটির 2 সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করেছেন আমাদের দেশের নায়ক তারেক রহমান, আমাদের দলের চেয়ারপারসন, উনি ঘোষণা করেছেন। এবং এই চমকে আমরা আগামী দিন আরও অনেক সুন্দর সুন্দর চমক আপনারা দেখতে পারবেন। এবং চমকের ফুল হলো যে ইয়াং নেতৃত্ব গড়ে তোলা এবং ইয়াং নেতৃত্বকে হাতে তারেক রহমান উনি তারুণ্যের প্রতীক এবং তরুণদেরকে দিয়ে উনি রাজনীতি করাবেন। এই কারণেই আমাদের কুষ্টিয়া জেলা যারা আহ্বায়ক হয়েছেন, যে সদস্য সচিব হয়েছেন, বিশেষ করে ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকার, ওনার নেতৃত্বে আজ থেকে 4-5 বছর আগে উনি কুষ্টিয়া জেলায় যত অঙ্গ সংগঠন আছে সবই ওনাকে দিয়েছিল, যে উনি এই কমিটিগুলো করে দিয়েছেন। এবং সেই কমিটিরই আমরা সব অঙ্গ সংগঠনের প্রধান এখানে আসিন এবং বিভিন্ন দলের, এবং মূল দলটা আমাদের ছিল না। তারুণ্যের প্রতীক আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, উনি তারুণ্যের প্রতীক হিসাবে ইয়াং জেনারেশনকে সৃষ্টি করার জন্য, ইয়াং জেনারেশনের হাতে নেতৃত্ব দেওয়ার জন্য উনি কালকে কুষ্টিয়া জেলা বিএনপির 2 সদস্য বিশিষ্ট তারুণ্যের প্রতীক হিসাবে উনি নতুন করে আমাদের কমিটি আমাদের উপহার দিয়েছেন। এর জন্য আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা কুষ্টিয়া জেলা বিএনপির যারা নেতৃত্ব আসেন এবং যারা নেতৃত্ব আগামী দিনে দেবেন, তাদেরকে আগামী দিনের সংগ্রাম এবং বিভিন্ন বিভাগীয় সংগ্রাম, কেন্দ্রীয় সংগ্রামে যারা অংশগ্রহণ করেছেন, ঠিক উনি একটা কথাই বলেছেন যে মিছিলের লাস্টে যে ছেলেটা আসবে সেও সাংগঠনিক পদে পরিচিত হবে। এবং তারই ফলশ্রুতি হিসাবে আমরা দেখতে পাচ্ছি যে তারুণ্যের প্রতীক হিসাবে আমাদেরকে উপহার দিয়েছেন কুষ্টিয়া জেলা বিএনপির আপনার কমিটি, আহ্বায়ক কমিটি।